So hey, what's up guys, your voice Shafin Togi here and I'm back with another video. আজকে আমি নিয়ে আসলাম একটা অ্যানিমেটেড স্টোরিজের একটা ভিডিও। তো আজকে আমরা এটা দেখবো। সো বেসিক্যালি আজকের ভিডিও কোনো গেমিং ভিডিও না, বরং একটা রিয়াকশন ভিডিও হবে। সো ইয়া, without much further ado, let's start. বই প্রেমীদের জন্য রয়েছে একটি সুখবর। সিলেট ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলে দিতে চাই যে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। ডিসক্রিপশন থেকে তুমি এই চ্যানেলটাকে চেক আউট করতে পারো, অ্যানিমেটেড স্টোরিজের চ্যানেলটা তোমরা চেক আউট করতে পারো, কারণ আমি এই চ্যানেলের অনেকগুলো ভিডিও আগেও দেখেছি আর ভিডিওগুলো আসলে ইন্টারেস্টিং হয়। তো আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে তোমরা এটা চেক আউট করতে পারো, আর তার জন্য আমি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। Wait a second. Okay, yeah, start করা যাক। ইদানিং ফিকশন লেখার প্রতি বেশ আগ্রহ বেড়েছে, তবে সব শাখাতে নয়। এলিয়েন বা ভিন গ্রহের প্রতি মনোযোগ টানছে, তাই রাত জেগে লেখা শুরু করলাম। একটানা দিন আর রাত শুধু লিখেই চললাম। এতটাই আগ্রহ নিয়ে লিখছিলাম যে ঘুমের কথা মনেই হয়নি। শেষে শরীর আর সায় দিল না, অজ্ঞতা। পরের দিন সন্ধ্যায় কফি শপে গেলাম কিছুটা রিল্যাক্স হতে। জানালার পাশে সিটটাতে বসে কফিতে চুমুক দিতেই নিচের রাস্তায় নজর পড়ল। দেখলাম অর্ষা হাঁটছে। আমি চোখ কচলে ভালো করে তাকালাম, না, অর্ষাই তো হাঁটছে। অর্ষাকে দেখে আমার বুক কেঁপে উঠল। কফি ফেলে রেখে দৌড়ে রাস্তায় আসলাম, তবে অনেক খুঁজেও অর্ষাকে আর পেলাম না। ভয় আর অস্থিরতায় পুরো শরীর যেন ঘেমে গেছে আমার। বাসায় ফিরে এসে ঘটনাটা ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম। টেবিলে থাকা অর্ষার ছবিটার দিকে তাকালাম, কি মায়াময় দৃষ্টি। কিন্তু ওকে কি করে দেখলাম আজকে? ও তো 5 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে। বাড়ির সামনের কবরস্থানে কবর দিয়েছিলাম ওকে। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? নিজেকে বোঝালাম এটা হ্যালুসিনেশন ছিল। টানা নির্ঘুম রাত্রি যাপনের জন্য হয়তো এমনটা হয়েছে। এটাই সবচেয়ে বড়। নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন ঘুম থেকে উঠে পার্কে হাঁটতে গেলাম। হাঁটতে হাঁটতে পাশের রাস্তায় তাকিয়ে দেখি অর্ষা হাঁটছে। তখন আমার সামনে দিয়ে অন্য একজন লোক গেল। লোকটা যেতেই সেদিকে তাকিয়ে দেখি অর্ষা নেই। এবার খুব অবাক হলাম। আমি তো স্পষ্ট অর্ষাকে হাঁটতে দেখলাম, এমন কেন হচ্ছে? বারবার কেন আমি অর্ষাকে দেখছি? 7-5 ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসলাম। হয়তো এই কয়দিন এলিয়েন নিয়ে উদ্ভট চিন্তা ভাবনা করেছি, তাই এমন হচ্ছে। কিন্তু আমার ধারণা সব রাতেই পাল্টে গেল। ঘড়িতে তখন আনুমানিক 12টা বাজে। এই সময়ে কেউ কলিং বেল বাজালো। দরজা খুলতেই দেখি অর্ষা দাঁড়িয়ে আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভিতরে ঢুকে গেল। 7-5 ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসলাম। হয়তো এই কয়দিন এলিয়েন নিয়ে উদ্ভট চিন্তা ভাবনা করেছি, তাই এমন হচ্ছে। কিন্তু আমার ধারণা সব রাতেই পাল্টে গেল। ঘড়িতে তখন আনুমানিক 12টা বাজে। এই সময়ে কেউ কলিং বেল বাজালো। দরজা খুলতেই দেখি অর্ষা দাঁড়িয়ে আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভিতরে ঢুকে গেল সে।
আমার এলোমেলো রুম দেখে চেঁচিয়ে বলল, আমি না থাকলে তোমার রুমটাও ঠিক থাকে না। বলি গোছানো শিখবে কবে? ভাই আমি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। ও আমার রুম গুছিয়ে গোসলে গেল। এতক্ষণে যেন আমার ঘোর কাটলো। ঘটনাগুলো মিলানোর চেষ্টা করলাম। 5 বছর আগের মৃত আশা ফিরে এসেছে। এ কি সত্যি, নাকি এখনো হ্যালুসিনেশনে আছি আমি? ভাই ওয়াশরুমের দরজার কাছে গিয়ে কান পেতে শুনলাম। বান্দা আবার দেখতে যাচ্ছে ভাই। আমি হলে এতক্ষণে পালিয়ে যেতাম ঘর ছেড়ে। ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে। না, তাহলে হ্যালুসিনেশন না। যা কিছু ঘটছে, যা আমি দেখছি সবই সত্যি। অর্ষা বেরিয়ে এসে আমাকে বলল, আমাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছিল তোমার, তাই না? আমি তো জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তাই চলে আসলাম তোমার কাছে। কিন্তু তুমি তো 5 বছর আগে। 5 বছর আগের কথা বাদ দাও তো, এখন তো আমি তোমার কাছে আছি। এখন আর তোমাকে কাঁদতে হবে না আমার জন্য। আমি আর কিছু বললাম না। ভাই রাত শেষ হওয়ার অপেক্ষায় থাকলাম। এ বান্দা এখনো লাইক বসে আছে ভাই। আমি হলে এতক্ষণে 10 কদম দূরে পালিয়ে যেতাম ভাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অর্ষা বেসিনের সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর পেছনে দাঁড়িয়ে বেসিনের আয়নার দিকে তাকিয়ে দেখি সেখানে অর্ষাকে দেখা যাচ্ছে না। ও তখন আমাকে দেখে অন্য রুমে চলে গেল। তখন আবার আয়নার দিকে তাকিয়ে দেখি আয়নায় অর্ষাকে দেখা যাচ্ছে, কিন্তু এখন তো আয়নার সামনে অর্ষা নেই। আমি এক দৃষ্টিতে কিছুক্ষণ ওর প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ করেই যেন ওর সুন্দর চেহারাটা বিভ্রম করলো। আমি ভয় চিৎকার দিয়ে উঠলাম। তখনই পাশের রুম থেকে অর্ষা ছুটে এসে আমাকে বলল, কি হয়েছে তোমার? আমি শান্ত হয়ে বললাম, না কিছু হয়নি। কোন রকমে ফ্রেশ হয়ে ছুটে গেলাম বন্ধুর রূপমের বাসায়। রূপমকে সবকিছু বলতেই ও হেসে বলল, ধুর, এরকম হয় নাকি? অর্ষা ভাবি তো 5 বছর আগেই মারা গেছেন। ও আমার কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না। অজ্ঞতা ওকে নিয়ে আসলাম বাসায়। অর্ষা ওকে দেখেই বলল, কি খবর রূপম ভাইয়া? অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। রূপম তো অর্ষাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। ও আমাকে নিয়ে দ্রুত বাইরে বের হয়ে আসলো। ভয়ার্ত কণ্ঠে বলল সে, তোকে তোকে আগেই বলেছিলাম পাগলামি করিস না। এটা মনে হয় তোর ওই 5 বছর আগের পাগলামির ফল। ও কথা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা করলো না, তড়িঘড়ি করে চলে গেল। ও যাওয়ার পর আমি নিজের রুমে বসে মনে করার চেষ্টা করলাম 5 বছর আগের কথা। যখন অর্ষা মারা গেল তখন আমি পাগলের মতো হয়ে গেলাম। ওকে ছাড়া একা থাকতে পারবো না বলে আত্মহত্যার সিদ্ধান্ত নিলাম। ট্রেনের নিচে মাথা দেব এই সিদ্ধান্ত নিয়ে যখন রেল লাইনের কাছে গেলাম তখন একজন ফকিরের সাথে আমার দেখা হলো। সে আমার কাছে ভিক্ষা চাইলো। আমি পকেটে যা ছিল তাই দিয়ে দিলাম। ফকির তখন আমার দিকে তাকিয়ে হেসে বলল, তোকে আমি চিনি, আর তুই যে মরতে চাস সেটাও আমি জানি। আমি অবাক হয়ে বললাম, কিভাবে জানলেন আপনি? আমার পরিচয় জানার দরকার নেই তোর। তোকে কিছু মন্ত্র আর নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছি। অমাবস্যার রাতে নিয়ম অনুযায়ী কাজ করতে পারলে তোর অর্ষা আবার ফিরে আসবে। তখন আমি বেশ খুশি মনে বাড়ি ফিরে আসলাম। এক অমাবস্যার রাতে রূপমকে সাথে নিয়ে ফকিরের কথা মতো কাজ শুরু করলাম। মন্ত্র পড়তে শুরু করলাম, জিনদের কাছে সাহায্য চাইলাম। তখন রূপম আমাকে বুঝিয়ে বলল, দোস্ত একটু বোঝার চেষ্টা কর। একটা জিনের মেয়ে অর্ষার রূপ ধরে তোর কাছে আসলে তুই ওর সাথে থাকতে পারবি নাকি? বাদ দে না এসব পাগলামি। ও আমাকে বোঝালো ঠিকই, কিন্তু আমি বুঝলাম না।
ধুর, নিজের যা মন চাই কর, কবর আমি গেলাম। নিজেই খুঁড়ছে এ বান্দা। এক পর্যায়ে রূপম রেগে চলে গেল, তবে আমি আমার মতো কাজ করে গেলাম। এ বান্দা নিজের কবর নিজেই খুঁড়ছে। তখন অবশ্য সারা রাত চেষ্টা করেও কোনো ফল পাইনি, তাই হতাশ হয়ে বাদ দিয়েছিলাম সেই পরিকল্পনা। নিজেকে বুঝিয়ে বাদ মানতে দিয়ে লাস্টে শিখেছি এখন তো অর্ষাকে করাই ছাড়াই হয়ে আমার গেছে। বাকি জীবন চলতে হবে। প্রত্যেকটা তাহলে কি সেই কাহিনীর 5 main বছর আগে character সাধনা আজ একটা পূর্ণ ভাই, হলো? কি এই বলবো, অর্ষা গাধা তাহলে একটা। ঝিনের মেয়ে? তবে যাই হোক, আমার অর্ষা তো আমার সামনেই আছে। মনে না মনে ভাই, ভীষণ নেই, খুশি নেই। হলাম। এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। সেদিন বিকালে রূপম আমাকে ফোন করলো। ও বলল, হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর একটা তাবিজ দিয়েছেন। বলেছেন যে ঘরে তুই জিনদের সাহায্য নিয়েছিলি সেই ঘরে এই তাবিজটা রেখে দিলে অর্ষা চলে যাবে। ওই ঝিনের মেয়ে আর কোনোদিন এখানে আসতে পারবে না। আমি তোর বাসার নিচে আছি, তুই এসে তাবিজটা নিয়ে যা। আমি নিচে গেলাম রূপমের কাছে। ওকে ও তাবিজ ওকে, এখানে একটা জিনিস বলে দিতে চাই, তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কারণ তোমরা অনেকেই ভাই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনোটাই করো না। কমেন্ট করা লাগবে না, বাট অ্যাটলিস্ট লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, যাতে আমি একটু সাপোর্ট পাই, যাতে আমি লাইক বুঝতে পারি যে তোমাদের আমার কন্টেন্টটা পছন্দ হচ্ছে, তাহলে আমি নতুন কন্টেন্ট বানাতে আগ্রহী হই। তো এই জন্য তোমরা ভিডিওটাতে এখন লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাও। তো এটাই বলা ছিল। আর আর এরপরে আমার একটা প্ল্যান আছে যে আমি একটা হরর গেম খেলবো, যে আজকেই হয়তো ভিডিওটা তোমরা পাবে না, লাইক হয়তো আর 1 দিন 2 দিন পরে হয়তো তোমরা আরেকটা ভিডিও পাবে, আমার একটা গেম প্লে ভিডিও। সো এর একটা হরর গেম আমি খেলবো, আমি এটা খুঁজে রেখেছি। সো ওই হরর গেমটা খেলবো। আর তারপরে আরেকটা গেম আছে যেটা ফোনের জন্যে, এটা অনেকটা GTA 5 টাইপের গেম, কিন্তু এর মধ্যে আরো অনেক টাইপের মড এটা আছে। তো এটাও আমার খেলার প্ল্যান আছে এরপরে। এই হরর গেমটা, এই রিয়াকশন ভিডিওটা শেষ হবে, তারপরে কালকের দিকে হয়তো আমি এই হরর গেমটার আমি একটা ভিডিও বানাবো, তারপরের দিন আই গেস GTA 5 এর এই ইয়েটা করব। সো ইয়া, এগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই চ্যানেলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। সো ইয়া, লেটস সি। আমাকে দিয়ে বলল, দোস্ত এটা নিয়ে ওই রুমটাতে তাড়াতাড়ি ঝুলিয়ে দে, তাহলে ওই ঝিনের মেয়ে চলে যাবে। ওটা মানুষ না, ও অর্ষা না। যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, তুই যা, আমি সুযোগ বুঝে কাজটা করে নেব। আমি ওকে বিদায় করে রুমে আসলাম। আই এম ড্যাম শিওর ইউ কে মরবে। এসেছিল? কেউ না, তুমি তোমার কাজ করো, যাও। অর্ষা রান্নাঘরে চলে গেল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। দেখলাম রূপম হেঁটে চলে যাচ্ছে। আমি এক মৃদু হাসি হেসে তাবিজটা নিচে ফেলে দিলাম। ভাই রান্নাঘর থেকে কিছু পোড়ার গন্ধ আসছে। আমি চেঁচিয়ে বললাম, ও অর্ষা, এখনো ঠিক মতো রান্না করতে শিখনি। তোমাকে নিয়ে যে কই যাব। আসো, তুমি এসে শিখিয়ে দাও। আমি মৃদু হেসে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। ঝিন হোক আর যাই হোক, আমার অর্ষা তো ফিরে এসেছে। ওকে, আরেকটা ভিডিও। ওকে, আমরা এই চ্যানেলেরই আরেকটা ভিডিওতে আমরা রিয়াক্ট ছোটবেলায় আমার জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, তবে যে ঘটনাটা সবচেয়ে বেশি আমাকে নাড়া দিয়েছে সেটি হলো এই ঘটনা। ওকে। আমার নানি তো হাসপাতালে ভর্তি ছিলেন, তাই আমি একা আমার খালার বাড়িতে রাত কাটাচ্ছিলাম। খালার বাসাটা নতুন ছিল, একটা বিশাল 12 কক্ষের বাড়ি। তো সেই রাতে আমি যে ঘরে ঘুমাচ্ছিলাম সেটার পাশে স্লাইডিং ডোর ছিল, যেটা দিয়ে পেছনে উঠানের দিকে যাওয়া যেত। তখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে। আমার একটা ভীষণ অস্বস্তিকর অনুভূতি হতে লাগলো। জানালার দিকে তাকিয়ে দেখি
বৃষ্টির মধ্যে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখটা ছিল সম্পূর্ণ কালো, একটুও সাদা অংশ ছিল না। মেয়েটি বুঝতে পারলো যে আমি তাকে দেখতে পেয়েছি। এরপর সে ধীরে ধীরে জানলা দিকে এগিয়ে আসে, কাছে টোকা দিতে শুরু করে। আরে ভাই, তখনই আমি দেখি আরো কয়েকটা ছোট্ট মেয়ে সেখানে এসে হাজির হয়েছে। ভয়ে আমার পুরো শরীর যেন জমে গেল, থরথর কাঁপছিলাম আমি। সেই বাচ্চা মেয়েগুলো স্লাইডিং ডোরে জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো। ভয় আমি মাথা ঢেকে কম্বলের নিচে ঢুকে পড়লাম। এক পর্যায়ে ঘুমিয়ে যাই আমি। এই অবস্থায় ঘুমায় কে ভাই? পরের দিন সকালে ঘুম ভাঙলে দেখি পর্দা টানা, সূর্যের আলো ঘরে ঢুকছে। জানালার দিকে তাকিয়ে দেখি কাছে অনেকগুলো ছোট ছোট হাতের ছাপ। পরবর্তীতে জানতে পারি এই বাড়িটি আগে শিশু হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতো। কোনো এক বিরল রোগে অনেকগুলো শিশু একসাথে এখানে মারা গিয়েছিল, যার পর থেকে হাসপাতালটা বন্ধ হয়ে যায়। সেই দিনের পর থেকে আমি আর কখনো ওদের বাড়িতে যাইনি। তুমি নতুন কোনো বাড়িতে উঠছো তো তার আগেই তো এটা খোঁজ খবর নিলে হয় ভাই। তোমার সাথে এরকম এক্সপিরিয়েন্সই হতো না। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আই উইল সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও, ইন আ হরর ভিডিও। টিল দেন, গুড বাই।